আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। মিলাদুন নবীর মাহফিলে এসেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফদল বলতে আমার রাসূল, রহমত বলতে কোরআন। তোমরা আমার ফদল পেয়ে বেশি বেশি খুশি উদযাপন করো। আমরা যদি আল্লাহ রাসূলের ঈদে মিলাদুন নবী উপলক্ষে খুশি উদযাপন করার জন্য রাস্তার মধ্যে যখন জশ্ন জুলুসের র্যালি নিয়ে বাইর হই, তখন আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি বেড়ে যায়। আমাদের বলেন না, আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি বাবা, কার শানের উপর জুলুস করতেছি, তুমি ফতোয়াবাজি করতেছ। এটা আমার রাসূলের শান না, এটা আমার রাসূলের জুলুস না। তুমি আমার রাসূলের জুলুসের বিরোধিতা করে, রাসূলের জুলুসের ষড়যন্ত্র করে ময়দানে মাহশর কিয়ামতের দিন আমার রাসূলের শাফাআতের আশা করেন কিভাবে? আমার নবীর মাহফিলের বিরোধিতা করে ময়দানে মাহশরের দিন আমার রাসূলের শাফাআতের আশা করে কি করে? আমার নবীর মাহফিলকে হারাম বলে আমার রাসূলের শাফাআতকে হালাল কিভাবে মনে করে, আশা কিভাবে করে? সেজন্য আলা হযরত ইমাম আহমদ রিজা ফাজিল খান বেরলি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর বলেছেন, আজলে উনকি ফলা আজ মদদ মাंग उनसे फिर नमाज़ेंगे किया मत में अगर मान गया सलातुन या এই দুনিয়ার মানুষ, তোমরা আমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহায্য ময়দানে মাহশরে যখন আমার রাসূলের সাহায্য যদি তোমরা পেতে চাও, তাহলে আমার রাসূলের সাহায্য দুনিয়াতে আমার রাসূলের সাহায্যকে তোমরা স্বীকার করে নাও। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের আল্লাহর শক্তি দিয়ে, খোদা পদার্থ শক্তি দিয়ে উম্মতকে সাহায্য করতে পারে। আমার রাসূলের নায়েব হিসেবে আল্লাহর আউলিয়া ইকরামগণ আশিক ভক্তদেরকে সাহায্য করতে পারে। এই কথার উপর তোমরা দুনিয়ার থাকা অবস্থায় ঈমান রাখো, আকীদা পোষণ করো, না হইলে ময়দানে হাসরে আমার রাসূলের সাহায্য প্রার্থনা করলেও সাহায্য জুটবে না। কিয়ামতের মাঠে যদি রাসূলের কাছে সাহায্য চাই, তখন ওই দিন হুজুর আমাকে সাহায্য করেন, হুজুর আমাকে সাহায্য করেন বললে কাজ হবে না। দুনিয়ার মধ্যে আমি বলেছি হুজুরের কাছে সাহায্য চাওয়া শিরিক, হুজুরের কাছে সাহায্য চাওয়া শিরিক। রাসূল নিজের কল্যাণ করতে পারে না, অন্যের কল্যাণ কিভাবে করবে? যারা ঈমান রাখে তাদের জন্য শাফাত নাই, তারা শাফাত পাবে না। খাইতে হলে দুনিয়াতে স্বীকার করতে হবে, দুনিয়াতে স্বীকার করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের আশিক হিসেবে কবুল করো, আমিন। তাহলে আমরা রাসূলের মিলাদে খুশি না বেজার? খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? আপনাদের জন্য তবরুকাতের ব্যবস্থা আছে, টেনশন করার কিছু নাই। কিসের ব্যবস্থা আছে? আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা ওয়াজে যখন আসি, আল্লাহ হুজুর যে লম্বা ওয়াজ করছে তবরুক করছে কিনা সন্দেহ। খানা নাউজুবিল্লাহ মিন যালিক বলছো কেন? এগুলো নাউজুবিল্লাহ মিন যালিক বলার মতন কথা নেই। কোথায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোথায় নাউজুবিল্লাহ মিন যালিক বলতে হয়, এটা আমাদের জানতে হবে। যত তথা নাউজুবিল্লাহ মিন যালিক বলা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আমি আয়াতে কারিমা বলেছি ফালইফরাহু, তোমরা বেশি বেশি খুশি উদযাপন করো, বেশি বেশি খুশি উদযাপন করো, ঈদ পালন করো, ঈদ পালন করো। আমাদের মধ্যে অনেকে বলে থাকে আমরা ঈদ বলতে জানি দুইটা, একটা রমজানের ঈদ, একটা কোরবানের ঈদ। একটা রমজানের ঈদ আর একটা কোরবানের ঈদ, দুইটা আমরা ঈদ পাইছি। আমি এখানে বলতেছি কোরবানের ঈদ এবং রোজার ঈদ
কোরআন শরীফে কোথাও কেউ দেখাইতে পারবে না, কিন্তু রোজার ঈদ, কোরবানির ঈদ এটা হাদিস দ্বারা প্রমাণ। কিন্তু ঈদে মিলাদুন নবীর ঈদ আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ। ঈদে মিলাদুন নবীর ঈদ আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ। সেজন্য ঈদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? একটাকে বলে যে ঈদে শরঈ, আর একটাকে বলে যে ঈদে সুরুরি। ঈদে শরঈ যেগুলা, এগুলা হাদিস দ্বারা প্রমাণিত। ঈদে সুরুরি যেগুলা, এগুলা কোরআন দ্বারা প্রমাণিত, যেমন ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। তো আমাদের অনেকে বলে থাকে ঈদ হলে তো নামাজ থাকতে হবে। আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, তাদেরকে বলতেছি যেগুলা ঈদে শরঈ এগুলাতে নামাজ আছে, ঈদে সুরুরির মধ্যে নামাজ নাই। ঈদে সুরুরির মধ্যে শুধু আনন্দ উদযাপন করা আছে। সুবহানাল্লাহ। আপনারা বুঝে নিয়েন কথাটা। ঈদে শরঈ, ঈদে সুরুরি, শরীরের মধ্যে নামাজ আছে। ঈদের নামাজ কি? ঈদের নামাজ কি? আপনাদের পাশে যাদের পাশে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে একটু দেখেন, দেখভাল করেন, ওরা ডিস্টার্ব করতেছে। ঈদের নামাজ কি? ফরজ। ফরজ না ওয়াজিব? আওয়াজ দিয়ে বলেন। ওয়াজিব। ঈদের নামাজ কি? ওয়াজিব তরক করলে কি হয়? গুনাহ হয়। কি হয়? কোন গুনাহ? কোন গুনাহ? গুনাহ হে কবিরা। কোন গুনাহ? গুনাহ হয় বললে হবে না, গুনাহ হয় বললে হবে না, কোন গুনাহ সেটা বলতে হবে। ওয়াজিব তরক করলে কোন গুনাহ হয়? কবিরা গুনাহ হবে। যদি কেউ ঈদ শব্দের অর্থ খুশি, যেগুলো ঈদে শরঈ, ঈদে শরঈ যেগুলা, এগুলার মধ্যে কেউ খুশির দিনে যদি নামাজ না পড়ে, কেউ যদি নামাজ না পড়ে গুনাহগার হবে না? খুশির দিনে গুনাহগার হবে না? ওই দিনটা আনন্দের সময়। এখানে আবার গুনার ভাগীদারও হতে হবে নামাজ না পড়লে। কিন্তু আমার নবীর মিলাদের মধ্যে, ঈদে সুরুরির মধ্যে শুধু আনন্দ। সুবহানাল্লাহ। ফালইয়াফরাহু, কোরআন, আনন্দ করো বেশি বেশি। তো আমরা যদি বেশি বেশি আনন্দ করি, তো আমরা আনন্দ করলে তাতে আমাদের উপকার কি? আল্লাহ বলে যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার জীবনের মধ্যে যত ভালো কাজ করেছো সব ভালো কাজ থেকে উত্তম কাজ আমার রাসূলের মিলাদের খুশি উদযাপন। আমি বলতেছি না, আল্লাহর কোরআন বলতেছে। আল্লাহর কোরআন বলতেছে। আপনারা রেকর্ড করেন, আপনারা এগুলা খেয়াল করেন। আপনারা, আমি যে আয়াতটা বলছি এটা কোরআনের সাথে মিলাইয়ে দেখিয়েন। এটার তফসির দেখিয়ে তফসিরের মধ্যে কি লেখা আছে। আমি যদি এখান থেকে